আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بسم الله الرحمن الرحيم إن ثلاثة من بني إسرائيل أبرص وأكرع وأعمى ورد الله أن يبتليهم فبعث إليهم ملكا فأتى الأبرص أو كما قال عليه الصلاة والتسليم চুয়াং রপ্তানে কুনাত জানে পাক চেবর তাকতে মোর দানে চেবারুয়ে খাক সকলে বিশ্বের স্বামী আল্লাহর মহিমা করুণা ও দয়া যার নাই নাই সীমা বিচার দিনের বিভু কেবল তোমারি আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি সরল সহজ পথে মোদের চালাও যাদের দেখাও দয়া সে পথ বিলাও অভিশপ্ত আর পথ ভ্রষ্ট যারা প্রভু তাহাদের পথে যেন চালায় না কভু দায় হালিমা তোর ঘরে আজ দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না ছোট্টবেলায় মোর নবীজি ছাগল চড়াতেন ময়দানে আর ফেরেশতারা দেখব বলে লুকিয়ে থাকতেন সঙ্গোপনে দয়ার নবী তাকিয়ে দেখেন দয়ার নবী তাকিয়ে দেখেন রহমতেরই খাজানা দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখে না ছোটবেলায় করতেন খেলা ছোটবেলায় করতেন খেলা মরুভূমির বালুতে আর আরো সেতে কাদের গনি দেখতেন চেয়ে খুশিতে চাঁদের মতো চাঁদ পেয়ে হায় চাঁদের মতো চাঁদ পেয়ে হায় থাকলি না মায়া মেনা তোর ঘরে দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দায় হালিমা তোর ঘরে আজ দায় হালিমা তোর ঘরে আজ
কে এসেছে দেখ না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। মরুভূমির গরম বালি নরম গায়ে হাত বোলায়, আর সূর্য এসে উঁকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে হায় থাকলি না মায়ামে না, তোর ঘরে দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। শ্রদ্ধেয় সম্মানীয় বিজ্ঞাপিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তুল্লাবায়ে হুফাজ, সম্মানীয় দূরবর্তী পার্শ্ববর্তী ইসলাম দরদি ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা এবং ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র মহান আল্লাহ রব্বুল ইজ্জত আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন আজ পবিত্র রজনীতে এক মহান সভায় সন্ধ্যার পর থেকে যাবৎ পর্যন্ত আসার বসার এবং পবিত্র কোরআন হাদিস শোনার তৌফিক দান করেছেন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মনের মণিকুটা হতে একবার আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তার পরপরই বিশ্বনবী নবিকুল সম্রাটের তাজদারে মদিনা দোলাল আমেনা সাইদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেহিসাব দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে একটা আয়াতে কারিমা পাঠ করেছি, বুখারী মুসলিম থেকে একটা হাদিসের টুকরো পাঠ করেছি। দেখেন, আপনাদের এলাকা সম্পর্কে আমি সম্পূর্ণ নতুন। তো আব্দুল্লাহপুর মাদ্রাসা দেখবেন, যে লোক বারে বারে মসজিদ ঢুকবে, মসজিদে যারা বারে বারে ঢুকবে বেরোবে, তারা মসজিদের বেশি সম্মান দেয় না। একটা মদখোর, একটা তারিখোর, একটা জুয়াখোর মসজিদকে যতটা সম্মান দেয়, একটা নামাজি মুসল্লি মানুষ অতটা মসজিদকে সম্মান দেয় না। তো আব্দুল্লাহপুর মাদ্রাসার আমার জীবনের প্রথম আসা। অনেকজন, দুইজন দাওয়াত দিয়েছিলেন, মৌলানা বানী ইসরাইল রহমতুল্লাহ আলাই, মৌলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই দাওয়াত দিয়েছিলেন, আসতে পারি নাই। তো আব্দুল্লাহপুর মাদ্রাসা, দিলারপুর মাদ্রাসা পশ্চিমবাংলায় কীভাবে জানেন? এরা মক্কা ভাবে যে আব্দুল্লাহপুর মাদ্রাসা আর দিলারপুর মাদ্রাসা মক্কা মদিনা ভাবে যে এখান থেকে ইলমের দরিয়া। তো সব তো ফাঁকা, সব দেখছি ফাঁকা। আপনারা যে কতটা সম্মান দেন মাদ্রাসার, কতটা যে মাদ্রাসাকে মানেন বোঝাই যাচ্ছে। আপনারা খেলেন, খেয়ে চলে গেলেন। কিন্তু আমাদের দেশে যে জায়গায় মাদ্রাসা নাই সে জায়গায় মুসলিম মেলা পাওয়া যায়, মানে শ্রোতা মেলা পাওয়া যায়। তা আমি ধারণা করতে পারি নাই যে এই রকম লোক হবে। রিয়াজুল ভাই 1700 হাদিস মুখস্থ আছে ওনার। পশ্চিমবাংলায় অনেক বক্তা আছেন যিনি বক্তৃতা রাখলেন, 1700 হাদিস মুখস্থ আছে পাতা ধরে। খুব কম বক্তারই আছে, আমার নজরে আসে নাই। আমি 33 বছর বক্তব্য রাখছি, 33 বছর, 64 বছর আমার বয়স হলো। তো আমার নজরে এরকম বক্তা পাই নাই, ছেলে মানুষ তো পাই নাই। কিন্তু শোনার আগ্রহই নাই। এসি কারেন্টটা আমাদের মধ্যে নেই, ডিসিটা আছে। ডিসি মানে ছিঁড়ে দেয় আর এসি মানে টেনে নেয়, তো যে কারেন্টটাই নাই। আপনারা মাদ্রাসা খুলেছেন, মাদ্রাসায় যে দরদ, মাদ্রাসায় ভক্তি উনি চাইলেন 5000 টাকা, 1000 টাকা। আরে বাবু আপনারা দেবেন না, মেনে নেবেন, দেবেন না, মনে করেন আমি দিব না। তো যদি আল্লাহ দেওয়ায়, কোনো সময় যদি আমাকে সুযোগ দেয়, কোনো সময় যদি আমাকে টাকা দেয়, তখন দেবো। এই নিয়তটুকু করতে দিতে পারতেন,
বসেই আছেন। আরে 10 টাকারও টাকা তো দিতে পারতেন, 10 টাকাও দিতে পারতেন। আমি হাতিডুবা বলে একটা জায়গা আছে, আমি জলসায় গেছিলাম। তা আমি বললাম যে ভাই আপনারা বিড়ি তো খান? বলে হ্যাঁ বিড়ি খাই। তা আমাকে 1 তারা করে বিড়ির দাম দেন, 10 টাকা করে দাম। তা বললে বিশ্বাস 54,000 টাকা শুধু আমাকে বিড়ি খেতে দিয়েছিল, 10 টাকা করে। 54,000 টাকা। যে মৌলানা সাহেব যখন বিড়ি খেতে চাইলো, তাহলে 10 টাকা করে বিড়ি খাক, বুঝলেন? দিয়ে গুনলো। আমি বলে এই বিড়ির টাকাটা গুনবেন আপনারা। দিয়ে 54,200 টাকা হয়েছিল, বিড়ি খেতে দিয়েছিল আমাকে। তো চিন্তা করতে পারেন, মানে জান খুলে দিয়েছিল যে মৌলানা সাহেব যখন বিড়ি খেতে চাইলো। তা আপনারা তো 1 কাপ চা খেতেও দিতে পারতেন যে মৌলানা আমার কাছে টাকা নেই, 10টা টাকা নেন। তা আপনাদের কাছে আমি চা খেয়েছি, তা আমি দেখবো যে আমার উপরে কতটা আপনারা ভক্তি রাখেন। 10 টাকা করে 120 জন আমাকে দেন চা খেতে, 10 টাকা করে 1000 টাকা। জানে কেউ আছেন দেওয়ার মতন? ওয়াজ করবো, তাহলে ভালো ওয়াজ করবো। আপনারা 10 টাকা করে আমাকে কে চা খেতে দিচ্ছেন দেখি একবার, আপনারা কতটা আমাকে ভালোবাসেন। আমি একটু ভালোবাসাটা চাচ্ছি আপনাদের কাছে। 10 টাকা করে, বেশি না। কে আছেন ভাই? 10 টাকা আপনাদের কাছে নেই? বলুন, 10 টাকা করে চান। তবে একটা কথা বলে দিচ্ছি, আমি দোয়া করবো 1 বছর। আমি মুসাফির হালে দোয়া করবো 1 বছর, দেখবেন দোয়াটা কতটা কবুল হয়েছে। যদি কবুল না হয় আমি টাকা ফিরে দিয়ে যাবো, আবু তাহের সালাফি সাহেবের হাতে টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহর কসম করে বলছি। কেউ আছেন দেওয়ার মতন? যদি এই দোয়াটা কবুল না হয়, আমি 1 বছর মুসাফির হালে দোয়া করব। 10 টাকা দেওয়ার মতো আপনারা কেউ নেই? জাযাকাল্লাহ। কে আপনারা কেউ নেই? কে আপনারা কেউ দিতে পারবেন না? দেখি একবার আপনারা কতটা আমাকে ভালোবাসেন। হ্যাঁ আসেন ভাই, দেন একবার দেখি, দিয়ে জলসা শুরু করব। দেন তো দেখি একবার। দেন, ওইখানে রাখেন। দেন, ঠিক আছে, দেন। আসেন, ফাঁকি দেবে না। কাবা ঘড়ি গিলাপ ধরে গিয়ে উমরাতে গিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। 1 বছর আপনার জন্য দোয়া করব। আসেন, জাযাকাল্লাহ। আসেন, জাযাকাল্লাহ। এই যে 500 টাকা দিয়ে, জাযাকাল্লাহ। আহা, রিয়াজুল ভাই দেখে মায়া লাগলো আমাকে। আসেন, বলেন তো ভাই, দেখেন 1000 টাকা হয়েছে নাকি দেখেন। আর কেউ আছেন? এই লাইনটা কোনো মার আছেন? গোপন যদি রোগ থাকে কোনো মায়ের, আমি কথা দিয়ে যাচ্ছি, যদি না সেরে যায় কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করবো ইনশাল্লাহ 1 বছর। একবার যাব, আবার যাব। আমি দোয়া করবো আবদুল্লাহপুর মাদ্রাসার এই মাহফিলে যে মারা আছেন, ভাইয়ের আছেন, আমি দোয়া দেখেন না কতটা দোয়াটা কাজে লাগে কিনা। আপনারা কে দিতে পারবেন? আপনাদের 10 টাকা কারো কাছে নেই? 10 টাকা। আর কে আছেন? এবার 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 বক্তৃতা শুরু করি। তাই তো একটু আগিয়ে আসেন, আপনারা একটু আগিয়ে আসেন, চলে আসেন ভাই, একটু আগিয়ে আসেন। আল্লাহ সবাইকে পরীক্ষা করে। আমি পরীক্ষার একটা ওয়াজ করব। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা। দেখবেন অনেকজন বলে যে আমি এই লোকটা বিড়ি চেয়ে খেত, আজকে 3খানা গাড়ির মালিক। বলে এর বাপের এত জমি জায়গা ছিল, আজকে ফকির হয়ে গেছে। সব আল্লাহ, উপর থেকে আল্লাহ যা করবে তাই হবে। তো আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ রব্বুল ইজ্জত আলামিন বানি ইসরাইল যুগের 3টে মানুষকে পরীক্ষা করেছিলেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আপনাকে আল্লাহ, এই যে আপনি আমাকে টাকাটা দিলেন, এটা আল্লাহ পরীক্ষা করলো যে এই এত রাত্রে হায়াতুল্লাহ হাতে টাকা দিচ্ছেন, এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। দিলটা বলছে দিব কি দেবো না, অগাধ বিশ্বাস করে আপনি এটা টাকা দিয়ে দিলেন। আল্লাহকে ভালোবেসে দিয়েছেন। আল্লাহ রসুল বললেন, ইন্না সালাসাতা মিন বানি ইসরাইল আবরাসা ওয়া আকরা ওয়া আমা। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন 3টে মানুষকে পরীক্ষা করলেন। একজন শ্বেতকুষ্ঠ ছিল, সাদা গায়ের মধ্যে দেখবেন ছাপ ছাপ হয়, তাকে শ্বেতকুষ্ঠ বলে। একটা শ্বেতকুষ্ঠ মানুষ ছিল, একজন টাকালা মানুষ ছিল। আর একজন আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন একজনকে পরীক্ষা করলেন, সে অন্ধ ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন একটা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন 3 জনকে পরীক্ষা করার জন্য। আপনাকে যেমন আল্লাহ পরীক্ষা করছেন, আমাকে পরীক্ষা করছেন, আমাকে ছেলে দিয়ে পরীক্ষা করছেন, আপনাকে মাল দিয়ে পরীক্ষা করছেন, আল্লাহ আপনাকে গাড়ি দিয়ে পরীক্ষা করছেন, আল্লাহ আপনাকে সবর দিয়ে পরীক্ষা করছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করছেন। এই পরীক্ষার স্থলে আপনারা যদি পাস করতে পারেন কামিয়াবি। মৌলানা সাহেব বললেন শিক্ষা সম্পর্কে
আগে একটা শিক্ষা সম্পর্কে কথা শুনে নেন। ইমরুল কায়েস ছিলেন সবথেকে আরবি সাহিত্যিক কবি, আরবি কবি। আর ফার্সি কবি ছিলেন সাদি রহমতুল্লাহ আলাই, শেখ সাদি। ইংরাজির কবিতা ছিলেন মাইকেল মধুসূদন। বাংলার কবিতা সবথেকে বড় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। সেই জামানায়, সেই আরবের জামানার সময়, জাহিলিয়াতের জামানায়, যখন ইমরুল কায়েস এত বড় কবি ছিলেন, সুন্দর কবিতা লিখতেন, কবিতা তার দেশে তার চালু হয়ে গেল। ছোট ছোট কবি, যেমন ছোট ছোট কবিরা যখন তার প্রতি হিংসা করতে লাগলো, যেমন পশ্চিমবাংলার মধ্যে এত মৌলানা সবাই বলছে আর পড়বো না, আমরা বক্তা হব। এই 33 বছর বক্তৃতা করছি, কত বক্তা চলে গেলেন, কতজন চলে গেলেন চোখের সামনে, কিন্তু এখন সবাই বলছে বক্তা হব। বক্তারা বক্তার সাথে হিংসাগিরি করছে। ঠিক সেই রকম কবি সেই সময় ছিল, তখন কবিতার সাথে হিংসা করছিল। ইমরুল কায়েসের দুটো মেয়ে ছিল, ভালো করে শুনবেন। ইমরুল কায়েসের দুটো মেয়ে ছিল, বাড়ির মধ্যে তাদেরকে কবিতা শিক্ষা দিচ্ছে। হঠাৎ একজন আসলো, আগন্তুক এসে দুটো যুবক ছেলে আসলো, দরজাতে টক 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 করে আওয়াজ করলো। দরজাতে যখন আওয়াজ করলো, আওয়াজ করার পর ইমরুল কায়েস তখন দরজাটা খুললেন, দেখি দুটো যুবক, 18 বছরের যুবক, বলিষ্ঠ চেহারা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন বলছে কি চাও? বলছে আপনি ইমরুল কায়েস? বলছে হ্যাঁ। বলছে আপনার সাথে আমাদের কিছু কথা আছে, গোপন কথা আছে। বলছে কি গোপন কথা আছে? বলছে চলুন একটু বাইরে চলুন। তখন মেয়ে দুটোকে বললো, মা তোমরা দরজাটাকে লাগিয়ে দাও, কেউ যদি আসে দরজা খবরদার খুলো না, মোটেই দরজা খুলবে না। তখন এইবার দরজাটা যখন লাগিয়ে দিল, ইমরুল কায়েসকে নিয়ে গেলেন। ইমরুল কায়েস বলছে কি বলছো বলো? বলছে আর একটু এগিয়ে আসেন। বলছে কি বলছো বলো? বলছে আর একটু এগিয়ে আসেন। লোকালয় ছেড়ে যখন তিনি জনহীন প্রান্তে যখন চলে গেলেন, পাহাড়ের ধারে গেলেন। পাহাড়ের ধারে যাওয়ার পর বলছেন তুই কি বলছো বলো? যখন এমন একটা হাঁক দিল যে জনগণ যেন না শুনতে পায়, তো ইমরুল কায়েসকে তখন বলছে এইবার আপনাকে কথাটা বলবো। একটা ওই যুবক ছেলে এত বড় একটা ছোরা বার করলো। ছোরা বার করার পর বলছে আপনি ইমরুল কায়েস? বলছে আপনি এত কবিতা লিখেছেন, ছোট ছোট কবির আমার খেয়ে যাচ্ছে, অতএব আপনাকে আর একজন 5000 দিনার বার করলো। দিনারটা যখন একটা করে গুনছে, ইমরুল কায়েসকে বলছে এটা কি? বলছে দিনার, এটা টাকা। তখন বলছে আপনাকে মারার জন্য 5000 টাকা আমাদেরকে দেওয়া হয়েছে, অতএব আপনাকে আমরা খুন করব। ইমরুল কায়েস থম হয়ে গেল। থম হয়ে যাওয়ার পর তখন বলছে আমাকে তোমরা খুন করবে? সত্যি তোমাদের কি এমন কাজ করেছি? বলছে আমরা ভাড়াটে গুন্ডা, অতএব আপনাকে আমরা খুন করব। খুন করার পর তখন ইমরুল কায়েস বলছে ঠিক আছে, যখন খুন করবে তাহলে আমার একটা ওসিয়ত শোনো। বলছে কি ওসিয়ত? বলছে আমার একটা জিনিস আমার মেয়েকে তোমরা বলে দেবে। তখন বলছে কি বলতে হবে? বলছে তোমরা আমাকে নিয়ে এসেছো, মেয়েরা জানে না যে তোমরা আমাকে খুন করবে। আমার মেয়েরা বড় হয়ে গেছে, মেয়েদের কোনো সাহারা নাই, মেয়েদেরকে কেউ কামাই করে খাওয়াবার মতো কেউ নাই। তখন বলছে ঠিক আছে, কি বলতে হবে? বলছি ইয়া বিনতা ইমরুল কায়েস আন্না আবাকুমা, ইয়া বিনতা ইমরুল কায়েস আন্না আবাকুমা। শুধু এই কথাটা আমাদেরকে মেয়েদেরকে বলে দেবে। ভাববেন কথাটা আমি কি বলতে চাচ্ছি, শিক্ষা জগতের কতটা তখন মর্যাদা ছিল। বলছে ইয়া বিনতা ইমরুল, ইয়া বিনতায়। তখন এবার বলল ঠিক আছে আমরা বলবো। সুন্দরভাবে লিখে নিল। ইমরুল কায়েসকে তখন পাহাড়ের মধ্যে চিৎ করে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পর গলাতে যখন ছুরিটা চালিয়ে দিল, ইয়া বিনতা ইমরুল কায়েস ইন আন্না আবাকুমা। এই কথাটা যখন ফের যখন ইমরুল কায়েস যখন বলল, বলার পর যখন গলাটাকে কেটে দিল, গলাটা পড়ে মাথাটা পড়ে গেল। চোখ দুজনে তাকিয়ে রয়েছে, যেন এই কবিতাটায় যেন বলছে। দ্বিতীয় শব্দ আর বলে নাই। বলছে আমার মেয়েদেরকে কোনো সংবাদ দিতে হবে না, কোনো কিছু বলতে হবে না,
শুধু এই কথাটাই বলবে, হে ইমরুল কায়েসের কন্যাদয়, মানে হচ্ছে হে ইমরুল কায়েসের কন্যাদয়, হে ইমরুল কায়েসের দুটো কন্যা তোমরা শোনো। ওর মানে এইটা। কোনো কিছু না বলে যখন ইমরুল কায়েসকে যখন খুন করে দিল, খুন করে দেওয়ার পর রক্ত ছিটাগোলা লেগেছে, সমস্ত ধুয়ে ফেললো, মুছে ফেললো। মুছে পড়ার পর তখন দুইজন আসছে, আসার পর ফের দরজায় এরকম খটখট খটখট আওয়াজ করছে। তখন এবার ছোট মেয়েটার দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পর বলছে, আমার আব্বাজানকে আপনারা সাথে করে নিয়ে গেলেন, কোথায় গেল? আমার আব্বাজানকে আপনারা সাথে করে নিয়ে গেলেন, কোথায় গেল? তখন বলছে, তোমার আব্বা আসছে। তখন তোমার আব্বা কিন্তু তার আগে আমাদেরকে একটা কথা বলে দিয়েছে। তখনকার যুগের মেহমানকে এত নেওয়াজ সুন্দরভাবে খাতির করত, মেহমান নেওয়াজি করত। বিছানাটা বিছিয়ে দিল, প্রখর রৌদ্র তাপ, যেন বালিতে যদি ধান ফেলে দেয় ক্ষয় হয়ে যাবে। তখন এইবার ওই দুই মেয়ে কি করলো, ওই দুইজনকে সুন্দরভাবে বিছানা বিছিয়ে দিল, পাখা দিল, পানি দিল, খাবারের ব্যবস্থা করে দিল। দুইজনই মনে বলা বলি করছে, আহারে লোকটাকে খুন করে ফেললাম, আর এই মেয়ে দুটো আমাদেরকে এত যত্ন করছে। তখন এবার বলছে, তোমাদের বাবা একটা কথা বলেছে, বলছে ইয়া বিনতা ইমরুল আন্না আবা কুমা, ইমরুল কায়েস আন্না আবা কুমা। তখন এবার ছোট মেয়েটা সঙ্গে সঙ্গে লেগলো, বড় মেয়েটাকে, বড় বোনটাকে বলছে, তুমি এদেরকে খাতির করো, তুমি এদের সাথে সুন্দর ব্যবহার করো। বাড়িতে গিয়ে এবার কাগজ নিয়ে, ওই কাগজ তার বাপ বলে দিয়েছে, ইয়া বিনতা ইমরুল কায়েস আন্না আবা কুমা। তখন এবার ছোট মেয়েটা তখন সঙ্গে সঙ্গে ওর একটা নিচেতে এর কি লিখতে হবে, তখন লিখছে কাদে কুতিলা কাতিলা কাদ আতা কুমা, কাদ কুতিলা কাতিলা কাদ আতা কুমা লিখলো। লেখার পর তখন এইবার কি করলো, যে বলেছে, হে ইমরুল কায়েসের কন্যাদয়, তোমাদের পিতার কতল দুইজন সম্মুখে হাজির হয়ে গেছে। কাদ কুতিলা কাতিলা কাদ আতা কুমা, তোমাদের পিতাকে যে খুন করেছে তারা দুইজন তোমাদের কাছে হাজির হয়ে গেছে। যে সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর জনগণকে ডাকলো। কবিতাটাকে ঠিক বাপের কবিতার পাশে বিটিরা কবিতা লিখে দিয়েছে। লিখে দেওয়ার পর তখন বলছে, আমার বাপকে এরাই খুন করেছে। দুইজনকে যখন জিজ্ঞাসা করছি যে তোমরা কি খুন করেছো, বলে হ্যাঁ। উপায় নাই। তখনকার শিক্ষার ব্যবস্থাটা কত সুন্দর ছিল। মুর্শিদাবাদে জলসা করতে গেলাম, একটা বাড়িতে শুয়ে আছি। শুয়ে থাকার পর আমাকে জিজ্ঞাসা করছে, মৌলানা আমার দুটো মেয়ে আছে। তা বললাম, দুটো মেয়ে? বলছে হ্যাঁ। দিয়ে দুটো আঙুল দেখিয়ে দিল। বলছে কি ব্যাপার? বললে যে মেয়ে দুটো কি টুয়ে পড়ে? বলছে না। টুয়েলে পড়ে না, বিএ সেকেন্ড ইয়ারে পড়ে না, এমএ সেকেন্ড ইয়ারে পড়ে? বলছে না, আমার মেয়েরা 2000 কোটি ডেলি বিড়ি বানতে পারে। শিক্ষাটা কোথায় নিয়ে গেছে? আজকে আপনাদের এই যে শিক্ষা, আমাকে সালাফি সাহেব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। মাদ্রাসায় ছবি করলাম, এত সুন্দর যা কাঠামোটা গঠন করেছে, সেই কাঠামোটার সম্পর্কে আপনারা একটা জ্ঞানটাই জানলেন না। তো এগুলো আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করেছে, যে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে, মৌলানা বলে গেলেন কিয়ামতের মাঠে আল্লাহ, এই যে হেফজ বিভাগ আছে, এই যে মেয়েদের বিভাগ আছে, জিজ্ঞাসা করবেন নামাজ পড়লে জান্নাত যাবে, রোজা রাখলে আল্লাহ বলে জান্নাত যাও, নামাজ পড়ে বলে তুমি জান্নাত যাও, হজ করবে তুমি জান্নাত যাও। তা একটা ছেলে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ ডাকবে, এই ছেলে শোনো, হাতটা ধরে বলে ইকরা ওয়ার্তা কি ওরাত্তাল কামা কুন্তা তুরাত্তুল ফিদ দুনিয়া, বলে তুমি ওঠো পড়ো, জান্নাতের সিঁড়ি 6666টা। তখন ওই ছেলেটাকে বলবে ওঠো আর পড়ো, পড়ো আর চড়ো, ওই সিঁড়িতে যতটা তোমার আয়াত মুখস্থ আছে তটা আয়াত পড়া, তটা সিঁড়িতে পা দাও। এই পড়তে 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 একটা হাফেজ কোরআন 6666টা এবার আপনার আয়াত যখন পড়বে, তখন সেই জায়গায় দেখবে খাই রকম মানে তাল্লামাল কোরআন। তখন এবার দেখবে যে সব থেকে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা যারা মানুষ, তারাই যারা কোরআনকে শিক্ষা দেয়, আর যারা কোরআন শিক্ষা করে, আর যারা উদ্বুদ্ধ করে। তখন দেখবে যে ওই আকাশ, ওই সিঁড়ি ওপরে রয়েছে তার মা আর বাপ,
আর কারা? যারা জায়গিরি, যারা টাকা দিয়েছে, যারা পয়সা দিয়েছে, যারা উদ্বুদ্ধ করেছে, যারা মাদ্রাসার সহযোগিতা করেছে, মাদ্রাসার পরিচালনা করেছে, তারা, তাদের মাথায় তাজ রয়েছে। সেই রকম পরিস্থিতির মধ্যে আপনারা এসেছেন। তা ওটাও আল্লাহ পরীক্ষা করে আপনাদেরকে এখন পরীক্ষা করে নিচ্ছেন যে তুমি কতটা দিনের দরদি আছো আর কতটা তুমি দিন থেকে সরে গেছো। এটা আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করে নিচ্ছেন। আপনারা যে পয়সাটা দিচ্ছেন বেকার নাই। এই যে মৌলানারা বসে গেছেন, মৌলানা দিন কেউ দেখতে পারে না। মৌলানাদের সমালোচনা সবসময় করে, চায়ের দোকানে সমালোচনা করে, আবার দোকানের সমালোচনা, সব জায়গায় সমালোচনা করে। এটা আপনাদেরকে আল্লাহ পরীক্ষা করাচ্ছেন। তো এই বানী ইসরাইল যুগের 3টে মানুষকে আল্লাহ কেমন করে পরীক্ষা করলেন আমি আধ ঘন্টা বলে ফেললাম, আপনাদেরকে ওয়াজটা আধ ঘন্টা করেই ফেললাম। টাইম তো সামান্য টাইম আছে, তো শুনে নেন। তো তখন এবার আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, একটা ফেরেশতা পাঠিয়ে তখন বলল, কুষ্ঠব্যাধি শ্বেত কুষ্ঠর কাছে আসলো। আসার পর বলছে, ভাই শোনো, তোমার পৃথিবীর মধ্যে সব থেকে তোমাকে কোন জিনিস ভালো লাগে? সব থেকে তোমার কাছে প্রিয় কোন জিনিসটা? তখন ওই ফেরেশতাকে ওই কুষ্ঠব্যাধি বলছে, আমাকে সব থেকে ভালো লাগে, আমার সব থেকে ভালো আমার সুন্দর চেহারা, সুন্দর চামড়া, সুন্দর রং। আমাকে এর থেকে আর বেশি ভালো লাগে না, কারণ আমার এমন একটা রোগ ধরেছে, মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে দেখতে পারে না, মানুষ আমাকে পাশে বসায় না, মানুষ আমাকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল আমিনের ফেরেশতা কি করলেন? তার গায়ে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পরে তখন এবার আল্লাহর ওয়াস্তে তার দেহটা ভালো হয়ে গেল। তখন বলে, আয়ু শাইনা হাব্বু ইলাইকা, তোমার সব থেকে কোন জিনিসটা বলো? তখন বললে, আমার সব থেকে রংটা, আমার দেহটা, চামড়াটা সব থেকে ভালো। তখন তার গায়ে হাত বুলিয়ে ভালো হয়ে গেল। দিয়ে বললো, তোমার সব থেকে জীবনের মধ্যে কোন মালটা তোমার পছন্দ? তখন বলছে, আমার উট পছন্দ। তখন আল্লাহ রাব্বুল ইজ্জতুল আমিনের ফেরেশতা আল্লাহর ওয়াস্তে একটা উট দিলেন। দেওয়ার পর বারাকাল্লাহু লাকা ফিহা, তার মধ্যে হাত বুলিয়ে দিল এবং বরকত হলো, এবং তার গোপন একটা উট দিয়ে দিল। ফের এবার আল্লাহর ফেরেশতা কি করলেন? একটা শ্বেতকুষ্ঠর কাছ থেকে গিয়ে এবার টাকালার কাছে আসলো। টাকালার কাছে আসার পরেও আবরাসাও আকরা। তখন এবার বলল, আয়ু শাইনা হুব্বু ইলাইকা, তোমার সব থেকে কোন জিনিসটা ভালো? বলছে, শারুন হাসানুন, আমার মাথার চুল নাই, আমাকে মানুষ ঘৃণা করে। তখন আল্লাহর ফেরেশতা কি করলেন? তার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পর তার মাথার মধ্যে সুন্দর চুল হয়ে গেল। এত সুন্দর চুল হয়ে গেল, মানুষ তাকে বুঝতে পারছে না, চিনতে পারছে না। ভাইয়ের আমার, যখন চিনতে পারছে না, বুঝতে পারছে না, তখন বল, ফাকাল আয়ু মালা হাব্বু ইলাইকা, তোমার সব থেকে কোন মালটা পছন্দ? তোমার সব থেকে কোন ধনটা পছন্দ? তখন বলছে, আমার বাকারা, আমার গরু পছন্দ। তখন একটা 10 মাসের গোপন গাই তাকে দেওয়া হলো। বারাকাল্লাহু লাকা ফিহা, যখন এবার বরকতের দোয়া করে দিলেন, সেইটা তাকে বাড়ি নিয়ে চলে গেল। বলছে, ও মা, একটা অন্ধ মানুষের কাছে আসলো। অন্ধ মানুষের কাছে এসে বলছে যে, ভাই তোমার কোন জিনিসটা পছন্দ? ফাদার রাদ্দাল্লাহু ইলাইয়া বাসারি। তখন বলছি, আমার চোখ, আমার সব থেকে, আমি লোক দেখতে পাই না, আমার চোখের দৃষ্টিটা যেন ফিরে পাই, সেইটা আমার সব থেকে পছন্দ। তখন এবার চোখে হাত বুলিয়ে দিলেন, হাতটাকে লাগিয়ে দিলেন। তখন কি করলেন? চোখে দেখতে পেলেন। দেখতে পাওয়ার পর তাকে বললে, তোমার সব থেকে কোন মালটা পছন্দ? ফাকালা আয়ু মালা হাব্বু ইলাইকা কাল গানাম, বলছে, আমার সব থেকে ছাগল পছন্দ, আমার সব থেকে মালের মধ্যে আমার পছন্দনীয় ছাগল, সব থেকে ছাগলটা আমার পছন্দ। তখন বারাকাল্লাহু লাকা ফিহা, একটা 10 মাসের গোপন ছাগল তাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল ইজ্জতুল আমিনের ফেরেশতা তখন দোয়া করলেন, চলে গেল, বাড়ি চলে গেল। 3টি উপত্যকায় উটের উপত্যকা হয়ে গেল। উটের পাল হলো, গরুর পাল হয়ে গেল, ছাগলের পাল হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল ইজ্জতুল আমিন তখন বললেন, ফেরেশতাকে বললেন, যাও আমার বান্দাদেরকে তুমি একটু পরীক্ষা করো,
দিয়ে যখন আসলো, আসার পর তখন বান্দাদেরকে বলল যে ভাই আমি গরিব মানুষ, তোমার তো শ্বেতকুষ্ঠ ছিল, তুমি তো জানো, তোমার কাছে একটা মাল চাইছি বাড়ি নেওয়ার জন্য, বাড়ি যাবার জন্য, বাড়িতে ফেরার জন্য একটা মাল চাইছি। তখন সে বলল যে তোমার তো এইরকম একটা শ্বেতকুষ্ঠ ছিল। তখন বলছে না, এ শ্বেতকুষ্ঠ ছিল না। বলছি তোমার কাছে মাল চাইছি, তোমার মাল যদি না দাও, আমি আল্লাহ বিনে তোমার সাহায্য ছাড়া বাড়ি যেতে পারবো না। পাকালা হুকুকান কাসিরা। তখন এবার বলছে ভাই মাল তো দেওয়া যাবে না, আমার অনেক দায়িত্ব আছে। ফাঁকালা কান্যার ফুকা। তখন এবার ফেরেশতা বলল তোমাকে চেনা চেনা লাগছে। বলছে তোমাকে চেনা চেনা লাগছে কারণ তুমি তো একজন শ্বেতকুষ্ঠওয়ালা মানুষ ছিলে, এবং ফাকিরান ফাতাকাল্লা, এবং তুমি ফকির ছিলে। তোমাকে এত মাল আল্লাহ তোমাকে ঢেলে দিয়েছেন, এত মাল দিয়েছে, আর তাকাল্লা আল্লাহ তোমাকে মাল দিয়েছেন। তখন এবার সে বলছে না, ইন্নামা উরিস্তু হাজাল মাল কাবিরান কাবির। তখন বলছে মাল আল্লাহ দেয় নাই, এ মাল আমার বাপ দাদা থেকে আমি পেয়েছি। দেখবেন মানুষ গরিব যখন থাকে তাকে যদি বলা হয় ভাই তুমি কোথা পেয়েছো, বলছে আমার বাপ দিয়ে গিয়েছে, আমার দাদা দিয়ে গিয়েছে, কিন্তু কোনো সময় সে আল্লাহ দিয়েছে বলে না। কিন্তু অথচ ফকিরান গরিবান, কিন্তু ফকির ছিল, সে গরিব ছিল, আর তাকাল্লাহ আল্লাহ তাকে মাল দিয়েছেন, সে কথা করে না। তখন এবার ওই ফেরেশতা বলছে ইনকুন তাকা আজিবা ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা। তখন এবার বলল তুমি মিথ্যা কথা বলছো। তখন বলল আল্লাহ গো, এ আগের মতনের মাল, এ আগে যা ছিল তাই হয়ে যাও। সঙ্গে সঙ্গে মাল আল্লাহ উড়িয়ে দিলেন, আর তার দেহ থেকে সমস্ত যে রং ছিল, সে দেহতে যা তার ওই ছিল, সে সঙ্গে সঙ্গে শ্বেতকুষ্ঠ হয়ে গেল। তার সে কুষ্ঠব্যাধি সে হয়ে গেল, সে ঘৃণিত ব্যক্তি হয়ে গেল, মানুষ তাকে ঘৃণা করত। কিন্তু যখন রোগ ভালো হয়ে গেল মানুষ তাকে ডাকতো, মানুষ তাকে বিচার করার জন্য ডাকতো, সালিশ করার জন্য ডাকতো, মানুষ তাকে আপ্যায়ন করতো, মানুষ তাকে সব জায়গায় নিয়ে যেত। কিন্তু আল্লাহর হস্তে যখন আল্লাহর কথাটাকে খেলাপ করে ফেললো, আল্লাহর মালকে যখন নিজে স্বীকার করলো না, সে গরিবকে যখন স্বীকার করলো না আল্লাহ তার, তখন সাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, তখন যা কা সে তাই হয়ে গেল। মানুষকে দেখবেন বলে এই লোকটার বাপ এত বড় লোক ছিল, এর দাদু এত বড় লোক ছিল, আজকে গরিব হয়ে গেছে। আল্লাহর সাথে সে ধোঁকাবাজি করেছে, আল্লাহর সাথে সে ঠকবাজি করেছে। আল্লাহ তাকে দিয়েছে, সে কবুল খায় নাই। আজকে মাদ্রাসায় 10 টাকা চাচ্ছে, 20 টাকা চাচ্ছে, 50 টাকা চাচ্ছে, টাকা পকেটে আছে, এরা বেশি চায় নাই। কিন্তু আপনি দিতে একটু কুণ্ঠিত বোধ করছেন, কিন্তু চেয়েছেন। এই মাদ্রাসায় যে কত খরচ আপনারা নিজে জানেন, কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করতে দিয়েছে, যে মাল টাকা পয়সা আপনাকে পরীক্ষা করতে দিয়েছেন। আপনি বলছেন আমাদের কথা, আমার বাপের কথাই বলছি, 37 বিঘে জায়গা ছিল, 37 বিঘে, প্রায় 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বিঘা। তো আল্লাহ পরীক্ষা কেমন করে করলো আমার বাপকে, বলে আমার বাপের মাল থাকলে বেটার হয়। জি না, এইখানে একটা ফুসুরি হলো, এইখানে ফুসুরি হলো। ডাক্তারে দেখতে দেখতে বললো এটা ক্যান্সার হয়েছে। ক্যান্সার হলো, একটা ঘা হলো। ওই ঘাটাকে সোজা করতে 27 বিঘে জায়গা চলে গেল, 27 বিঘে জায়গা বিক্রি হয়ে গেল। নাই, পরীক্ষা একটা আল্লাহ, যে কতটাই পরীক্ষা পাস হলো কি না, চলে গেল। আমরা বলতাম যে বিক্রি করব, তার যতটা আছে সে বিক্রি করে ভালো হওয়ার জন্য। তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করে, মানে ভয় দিয়ে পরীক্ষা করে, খিদা দিয়ে পরীক্ষা করে, ফসলের মাধ্যমে পরীক্ষা করে, উঁট দিয়ে পরীক্ষা করে, ঘোড়া দিয়ে, নানান ধরনের আল্লাহ পরীক্ষা করে, এক ভাগ পরীক্ষা করে না। টাকা আছে মেলা, আল্লাহ আপনার টাকা আছে, কিন্তু আল্লাহ বলবেন যে আম্মান হাজাল যে ইয়ার যুগ নাফসাক রিজকাও, আমি যাকে খাওয়াই সে খেতে পায়। বলে কীরকম? আপনার পকেটে টাকা আছে, কিন্তু দেখবেন মিষ্টি খেতে পাচ্ছে না। বলছে কি? বলছে সুগার। ডাক্তারে মিষ্টি খেলেই তুমি সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ বলছে যাকে আমি খাওয়াবো সে খাবে, আর যাকে আমি পড়াবো সে পড়বে, যার কাছ থেকে আমি ছিনিয়ে নেবো কেউ তাকে দিতে পারবে না। আপনার সুগার কি খাবেন? আপনি একটু করেলার উচ্ছের পানি খাবেন, আর এতটুকু ভাত খাবেন, আর আলু তো খেতেই পারবেন না। অথচ আপনার টাকা রয়েছে, পয়সা রয়েছে, সব রয়েছে। আল্লাহ বলছে আমি কুদরতে খোদা। আরে আল্লাহ, ওই আল্লাহ 15 মিনিটে 15 বছরের রাজত্বকে 15 মিনিট, মানে 45 মিনিটের মধ্যে তাকে হাত থেকে ছিনিয়ে নেয়। আর আল্লাহ, ওই আল্লাহ
50 বছর ধরে রাজত্ব, বাপ রাজত্ব করলো, বেটা রাজত্ব করতে করতে 5 মিনিটের মধ্যে তাকে দেচ্ছাড়া করে দিল। তার নাম আল্লাহ। আল্লাহ যখন মালকে কেড়ে নেবে কেউ রুখতে পারবে না। এটা পরীক্ষা আল্লাহ যে কতটা তুমি আমার জিম্মাদারি করছো। তারপরে এবার টাকালার কাছে এলো। ওই টাকালাকে বললে যে আমাকে একটা উঁট দাও। তখন বললে যে উড়িস্তু হাজাল মাল হুকুকান কাসিরা, আমার অনেক দায়িত্ব আছে, আমার অনেক দায়িত্ব আছে, মাল তো আমাকে দিতে হবে। তখন বললো যে তোমাকে তো চেনা চেনা লাগে, তোমার মাথায় টাক ছিল না? বলছে না তো। বলছে ফাকিরান আতাকাল্লাহ, বলছে তুমি তো ফকির ছিলে, তোমাকে তো আল্লাহ মাল দিয়েছে। বলছে দেয় নাই। বলছে এ মাল তো ইন্নামাউরিস্ত হাজাল মালা কাবিরানান কাবির, বলছে এ মাল তো আমার বাপ দাদা থেকে আমি পেয়েছি। তখন আল্লাহর ফেরেশতা কি করলো? বললো যে তুমি মিথ্যা কথা বলছো। ফাসায়ারাকাল্লাহু ইলা মা কুনতা। তখন এবার বললে তুমি যাকাত তুমি তাই হয়ে যাও। তারপর যখন এবার সে যাকাত তাই হয়ে গেল, এবার অন্ধ মানুষের কাছে আসলো। অন্ধ মানুষের কাছে এসে বলছে ভাই আমি তো সফরে, আমার সমস্ত চলে গেছে, আমি তোমার কাছে এমন জিনিস চাচ্ছি, তুমি আল্লাহ ছাড়া তুমি বিনে আমাকে বাড়ি পৌঁছাবার কোনো জিনিস নাই। তখন বলছে ভাই তুমি তো অন্ধ ছিলে। বলছে হ্যাঁ আমি তো অন্ধ ছিলাম, উপসুরবিন্যাস, বলছে আমি তো দেখতে পেতাম না, আমি মানুষদেরকে এখন দেখতে পাচ্ছি। তখন বলছে ভাই তুমি কি চাও? বলছে তোমার কাছে আমি একটা জিনিস চাইছি। বলছে তুমি কি দেবে? বলছে হ্যাঁ। তুমি বলছে ভাই যে তা, বলছি তুমি যেটা খুশি তুমি সেটা নিয়ে নাও, আমার এর মধ্যে কোনো আপত্তি নাই। আল্লাহ আমাকে এত মাল দিয়েছে, তার সাথে চোখের দৃষ্টি দিয়েছেন, তার সাথে আমাকে মালাকার করে দিয়েছেন। অতএব তোমার যে জিনিসটা চাইছো তুমি সেই জিনিসটা নিয়ে নাও, তুমি যতগুলো আজকে চাইবে আমি ততগুলা দিয়ে দেবো, আমার মধ্যে কোনো দ্বিধা থাকবে না, মন খোলসা করে তোমাকে আমি দিয়ে দেবো। তখন এবার বলছে ঠিক আছে, তোমাকে আল্লাহ পরীক্ষা করলো, তুমি আল্লাহর পরীক্ষায় তুমি পাশ হয়ে গেলে। তখন আল্লাহর পরীক্ষায় তুমি পাশ হয়ে গেলে, দুইজন পাশ হলো না, তখন আল্লাহ তাকে আরও মাল দিয়ে দিল। পতাকবির নাম শুনেছেন আপনারা? গিয়াসউদ্দিনের ছেলে মুস্তাক সাহেব অফিসে গিয়েছি, দিয়ে বলছে মৌলানা এক কাজ করুন, একটু দোয়া করে দেন। বলি কি দোয়া করব? যে হয়ে গেছে, একটু দোয়া করে দেন। দিয়ে কী করবো? একটু দোয়া করে দেন যে আমার যেন মাল আর না আসে, মাল যেন না হয়, টাকা যেন না হয়। তার মানে কি? আল্লাহ তাকে এত টাকা দিয়েছেন, এত পয়সা দিয়েছেন, সে আমানতের কোনো দিন খেয়াল করে নাই, মালের ঠিকভাবে জাকাত দিয়ে দিচ্ছেন, মালকে ঠিকভাবে দিয়েছেন, পরীক্ষা করেছেন, তাকে মালই দিয়ে দিয়েছে। আবার দেখবেন অনেক বড় বড় কোম্পানি, বলি যে এত বড় কোম্পানির জন্য বলছে তার ছেলে ভিক্ষা করে বেড়াচ্ছে, চোখের দেখা, তো মালকে সে খেয়ানত করে ফেলেছে। যাক ভাই, হায়াত বাকি, তবে একটা ছোট কথা গল্প শুনে নেন, গল্প নয়। একটা লোক চাষ করতে গেছে, ভালো করে শুনবেন। চাষ করতে গেছে, চাষ করতে গিয়ে নাঙ্গল দিয়ে, শ্বশুর বাড়িতে ছিল, নাঙ্গল দিয়ে এত বড় একটা বল পেয়েছে, দিয়ে ঘষছে, দিয়ে দেখতে সোনা। নদী ছিল, দিয়ে নদীতে ধুতে গিয়েছে, হাত ফকসিয়ে পড়ে গেল। দিয়ে বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। বাড়িতে এলো, স্ত্রীকে বলছে একটা সোনার ডিব্বা পেয়েছিলাম। তো বলছে ডিব্বাটা কই? বলছে দাঁড়াও শোনো। বলছে না আগে বলো। দিয়ে বলছে যে না বলো। দিয়ে বলছে ধোয়ার থেকে না ধোয়। বলছে অত জানি না, তুমি বলো। দিয়ে বললো যে নদীতে ধুতে গেলাম, হাত থেকে পড়ে গেলাম। স্ত্রী বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল। ডাক্তার এসেছে, বললো কত নেবে? 100 টাকা নেবো। আজকে যদি 100 টাকা, কালকে দিলে 200 টাকা। বলছে কালকেই দেবে। তো ডাক্তার দেখলে রাতটা কেটে যাক, 200 টাকা পাবো। তখন এইবার সকালবেলায় আসলো, দেবো যে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, আর সোনার থেকে না শোনাই ভালো ছিল। ডাক্তার বলে তো টাকা পাওয়া যাবে না। দিয়ে ডাক্তারকে বলে তো রুগী তো ভালো হয় নাই। তা ডাক্তার বলছে যে ধারের থেকে নগদ নিয়ে ভালো ছিল। আমি যদি জানতাম যে এইরকম পরিস্থিতি, আমার আসার থেকে না আসাটাই ভালো ছিল। তো অতএব ভাই, হায়াত বাকি তা মোলাকাত বাকি, হায়াত শেষ তা মোলাকাত শেষ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।